মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সারা জীবন সাধনা করতে হয় ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এটা মূলত পলাশ ফুল। কি অসাধারণ দেখা যাচ্ছে দেখুন। এই গাছগুলো মূলত এইট ফাউন্ডেশনের তরিকুল ইসলাম পলাশ ভাই লাগানো এই গাছগুলো। সে নাই কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে এই ঝিনাইদহ পুরাতন কোর্টের সামনে। আরও অসংখ্য গাছ লাগাইছিল, কিন্তু এই গাছটিতে অসংখ্য ফুল ফুটেছে। এইট ফাউন্ডেশনের পলাশ, এইট ফাউন্ডেশনের পলাশ অবশ্য এখন নাই, উনি এখন বিতাড়িত, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে আসলে ঝিনাইদহ এই পুরাতন কোর্টের সামনে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখাচ্ছে। তরিকুল ইসলাম পলাশ আসলে এই শহর ভিত্তিক এবং শহরের বাইরেও বিভিন্ন রকম গাছ লাগিয়ে বেরিয়েছে। গাছ পাগল পলাশ, কিন্তু সে এখন বিতাড়িত। এইট ফাউন্ডেশন থেকে কিছু চক্র তাকে বিতাড়িত করেছে। অসাধারণ ফুল, পলাশের লাগানো এই পলাশ গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আসলে লাগিয়েছে সে। গাছ থেকে আসলে নিচে পড়ে আছে এই পলাশ ফুল। পলাশ ফুল পড়ে আছে, গাছ থেকে পড়েছে। দেখুন বিচে কি পরিমাণ বর্জ্য প্লাস্টিক জমে আছে। আমাদের পরিবেশবাদী গাছপাগল প্রকৃতিপ্রেমী এইডিয়ান পলাশ ভাই, উনি সব কিছু নিজ উদ্যোগে কুড়িয়ে নিয়ে এসে একটা উঁচু জায়গাতে এগুলো গুছিয়ে রাখছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি এই যে জোয়ার চলে আসছে, জি আমাকে দ্রুত যাইতে হবে, কিন্তু এ তো দেখে যাইতে পারি না, কারণ এখানে একটা আস্তানা বানিয়েছি কিছু সময়ের জন্য। প্রকৃতিকে এনজয় করেছি, আর প্রকৃতির ঋণ তো শোধ দিতে হবে, সেই ঋণ একটু শোধ দিয়ে যাই। এই আর কি। মানুষ কত অবিবেচক হইলে এগুলো করতে পারে। এনজয় করেছে আবার ধ্বংস করে দিয়েছে। এটা তো ভদ্রলোক করে। শুধু মানুষ হলে, মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সারা জীবন সাধনা করতে হয় ভাই। মানুষ হওয়া তো সহজ জিনিস নয়। আমরা ছেড়া দ্বীপের এই শেষ মাথাটার কেয়া গাছের এই জায়গাটাতে বসেছিলাম। আমরা এই জায়গাটার নাম দিলাম চৈতন্য। এরকম একটা জায়গায় বসে ক্লান্তি ধুয়ে যদি মানুষ একটু চেতনা ফেরে, সেই চেতনাবোধের চৈতন্যতা থেকেই যদি এই একজন সমাজসেবক, একজন চেতনাশীল মানুষের রূপকার হিসাবে আমরাও পরিবেশকে রক্ষার স্বার্থে এরকম সুন্দর আয়োজনের চিন্তা করে এমন নিজেদের ঘোরাফেরা ভালো লাগার ভিতর থেকেই যদি একটু ভালো কাজ করে যাই, সত্যি তা কতই না ভালো হয়। ধন্যবাদ পলাশ ভাইকে এমন চমৎকার মানসিকতার জন্য। কত সুন্দর ফুটে আছে দেখেন দেখেন। সত্যি এটা কেয়া ফল। আপনাদেরকে চমৎকার কেয়া ফলের শুভেচ্ছা এবং চেতনাবোধের এই চৈতন্য আসর থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।